আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে। আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি আলভি দিদি বয়কট, বয়কট। আর আপনারা যারা মিডিয়ার সাংবাদিক আছেন তারা এটা বেশি করে প্রচার করবেন যে আরেকটি ইকরাও যেন বিদায় না নেয় এই দুনিয়া থেকে। একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায় না নেয়। এখানে আমরা অনেক মেয়েরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, অনেক পেছনে আমার অনেক আপুরা আছেন যারা আমাদের এক ডাকে এসেছেন, যারা অনেকে হাউস ওয়াইফ বিজনেস করছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, কিন্তু তারপরও ইকরাপুর পরিবারের সদস্য না হয়ে ইকরাপুর বন্ধু বান্ধবী বা কখনো হয়তো ইকরাপুকে সামনে থেকেও দেখে নাই, তাই না? এরকম অনেকে আসছে যারা ইকরাপুকে কখনো সামনে থেকে দেখে নাই। যে পেছনে আমাদের অনেক বোনেরা আছেন যারা দূর দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। এবং ইকরাপুর মার সাথে যাদের কথা হয়েছে এখানে অনেকেই আছে, ইকরাপুর মা একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান কেমন। একজন মা যেতে স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই, যেটা আত্মহত্যা না হত্যা। সেকেন্ড টপিক হচ্ছে একজন অভিনেতা একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট ডিরেক্টর প্রডিউসার অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো, যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকে এই বিষয়গুলো জানতো। তো আমি সেই অভিনেতা আলভিকে রিকোয়েস্ট করবো যে আপনি আইনের যে দ্বারস্থ হন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিচ্ছেন না? উনি যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্ট গুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামটা এসেছে সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। ঠিক আছে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। এটা হত্যা না, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। ইকরাপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে, হবে হবে অবশ্যই বিচার চাইতে হবে। ইকরাপুর পরিবারের কাছে অভিনেতা আলভির ক্ষমা চাইতে হবে অবশ্যই, যেটা এখন পর্যন্ত সে ক্ষমা চায় নাই। তোমরা দেখছো কেউ উল্টা প্লেন করে গেছে যে যাতে পরিবার দেখতে উল্টা সে প্লেন করে গেছে।